আজ অ্যাসিড গ্রুপের আর একটা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড মিউরিয়েটিকাম বা মিউরিয়েটিক অ্যাসিড বা অ্যাসিড মিউ নিয়ে আলোচনা করতে চলেছি। অ্যাসিড মিউর একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই যে কোনো শারীরিক ও মানসিক সমস্যায় এর ব্যবহার হয়ে থাকে। অ্যাসিড মিউরের প্রধান একটি বা দুটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকলেই যে কোনো সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। আজকে ভিডিওর শেষে আমি আমার একটা রিসেন্ট কেসের কথা বলবো, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন অ্যাসিড মিউর কতটা প্রয়োজনীয় এবং হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। যেহেতু অ্যাসিড মিউর একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো প্রথমেই বলে নেব এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। প্রথম এবং প্রধান ক্যারেক্টারিস্টিক সিমটম, প্রস্রাব করতে গেলে প্রস্রাবের সঙ্গে একটু পায়খানা বেরিয়ে আসে অনৈচ্ছিকভাবে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, শারীরিকভাবে খুবই দুর্বল হয় রোগী, একটু নড়াচড়া পর্যন্ত করতে পারে না, কিন্তু মানসিকভাবে থাকে খুবই সতেজ। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, প্রধানত মুখের ভিতর বিশেষ করে জিভ এবং পায়ুদ্বারের সমস্যায় আক্রান্ত হয় রোগী। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মাংস খেতে অপছন্দ করে, এমনকি মাংসের কথা ভাবতেও পারে না। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা দেখা দিলে সেই জায়গায় কোনো রকমের স্পর্শ একদম সহ্য করতে পারে না। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, সহজেই রক্তপাত হবার প্রবণতা থাকে আর রক্তের রং হয় কালচে লাল। পরের ক্যারেক্টারিস্টিক, মানসিকভাবে থাকে খিটখিটে, একটুতেই রেগে যায়, কিন্তু রোগে ভুগতে ভুগতে কোনো কিছুতেই আর আগ্রহ থাকে না, অনীহা দেখা যায় সব কিছু সম্পর্কে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মহিলাদের মাসিক এগিয়ে এগিয়ে আসে, মাসিকের রক্তপাত হয় খুব বেশি পরিমাণে, মাসিকের সময় যৌনাঙ্গ ব্যথা হয় এবং পায়ুদ্বার টাটিয়ে থাকে। এবার বলবো অ্যাসিড মিউরের কয়েকটা পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে। যদিও অ্যাসিড মিউরের প্রথম একটি বা দুটি ক্যারেক্টারিস্টিক সিমটমস রোগীর মধ্যে থাকলেই রোগীর যে কোনো কষ্টে এই অ্যাসিড মিউর ব্যবহার করতে পারে, তবুও আমি অ্যাসিড মিউরের প্রধান পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। প্রথম, পাতলা পায়খানা বা আমাশা। প্রস্রাবের সঙ্গে পায়খানা হয়ে যায়, বায়ু পাস করতে গেলেও পায়খানা হয়ে যায়। পায়খানা হয় পাতলা জলের মতো দুর্গন্ধযুক্ত, পায়খানায় থাকে মিউকাস বা রক্ত। পায়খানা করার পরে পায়খানার দাঁতটা টাটিয়ে থাকে। পায়খানা করার পর শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে খেতে হবে অ্যাসিড মিউ 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর জ্বর, বিশেষত টাইফয়েড বা অনেক দিন ধরে চলা যে কোনো জ্বর। জ্বরের যা খুশি লক্ষণই থাকুক না কেন, যদি সঙ্গে থাকে প্রচণ্ড শারীরিক দুর্বলতা, যদি প্রস্রাব করতে গিয়ে পায়খানা বেরিয়ে যায় এবং যদি জিভটা থাকে শুকনো, তাহলে খেতে হবে অ্যাসিড মিউ 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর অর্শের সমস্যা, পায়খানার দ্বারে থাকে প্রচণ্ড ব্যথা, পায়খানার দ্বার সেন্সিটিভ হয়ে থাকে, কাটা কাটা ব্যথা হয়, জ্বালা করে পায়খানার পরে এবং এই জ্বালা গরম সেঁক দিলে আরাম পাওয়া যায়। পায়খানা নরম হলেও একই রকম কষ্ট হতে থাকে পায়ুদ্বারে। এর সঙ্গে যদি থাকে শারীরিক দুর্বলতা, তাহলে খেতে হবে অ্যাসিড মিউ 200 দুটো ডোজ দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা রিসেন্ট কেস নিয়ে আলোচনা করব। একটা 13 বছরের মেয়ে জ্বর নিয়ে আমার কাছে আসে। জ্বর 105 ডিগ্রি ফারেনহাইট, সঙ্গে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে জ্বর বাড়লে। প্রেসক্রিপশান হয়েছিল বেলেডোনা 30 4টে ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। জ্বর কমে না, যথারীতি রুগীটি অ্যালোপ্যাথ ডাক্তারবাবুর কাছে যান। উনি প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক ইত্যাদি দেন, তাতেও জ্বর কমে না।
আবার 2-3 দিন পরে আমার কাছে আসে। আমি আবার রিকেশ টেকিং করি, দেখা যায় জ্বর কনস্ট্যান্টলি 105 ডিগ্রি থাকছে, আর যদি প্যারাসিটামল খায় তাহলে 103 ডিগ্রিতে 2-3 ঘন্টা পরে নামছে, আবার 1-2 ঘন্টা পরে 105 ডিগ্রি উঠে যাচ্ছে। সঙ্গে প্রচণ্ড দুর্বলতা, আর প্রসাব করতে গেলে পায়খানা হয়ে যাচ্ছে। প্রেসক্রিপশান হয়েছিল অ্যাসিডমিউট 200, দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। সঙ্গে ব্লাড টেস্ট করতে দিই টাইফয়েড এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার জন্য। আজকের রিপোর্ট, পেশেন্টটি টাইফয়েডের জন্য রক্ত পরীক্ষা যে দিয়েছিলাম ভিডাল টেস্ট, সেটা পজিটিভ, কিন্তু জ্বর নেমেছে 102 পর্যন্ত, একটু উঠে বসছে, কিছু মুখে দিচ্ছে, এতদিন কিছু খেতে চাইছিল না, গা বমি ভাবছিল, সেটাও অনেকটা কমেছে। তাহলে দেখুন অ্যাসিডমিউট কীরকম উপযুক্ত মেডিসিন এখানে। আমি জানতাম না মেয়েটি কী রোগে ভুগছে, কিন্তু তার লক্ষণ অনুসারে প্রেসক্রাইব হয়েছিল অ্যাসিডমিউট। আজকে জানা গেছে সে টাইফয়েডে ভুগছে। অ্যাসিডমিউট টাইফয়েডের একটা দুর্দান্ত মেডিসিন। তাহলে বুঝতে পারছেন হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত। যারা বলে হোমিওপ্যাথি বিজ্ঞানসম্মত নয়, আমি তাদের বলি হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত সেটা বুঝতে আরও 100-200 বছর সময় লেগে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।